ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতের উঁচু মাকাম দান করেন। এবং হাদি ভাইয়ের কথার সাথে তার জীবনটা মিলে গেল। শুনুন হাদি ভাই কী বলছিল। আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুটা আমাদের গায়ে লাগে না। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। দেখেন তার কথার সাথে পুরোটাই বাস্তবে মিল রূপান্তরিত হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো যে হাদি ভাই যা বলেছিল গুলি করে যদি মেরে ফেলেন, মাথায় যতক্ষণ গুলি না লাগবে তাকে সেই মাথায় গুলি করলো এবং সে মারাও গেল, অথচ তার খনি পালিয়ে গেল ভারতে। এটা খুবই দুঃখজনক। আমি বলবো এটা আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা ছাড়া আর কিছু না। কারণ তারা ইচ্ছা করলে 24 ঘন্টার ভিতরে হাদি ভাইয়ের খুনিকে ধরতে পারত। এবং জোরালো দাবি জানাচ্ছি যেন হাদি ভাইয়ের খুনিকে দেশে ফেরত এনে প্রকাশ্যে ফাঁসির কার্যকর করা হয়। এবং সকলে হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন। তিনি দেশের জন্য জীবন দিয়েছেন। আমাদের দেশের এই কুৎসিত রাজনীতি যেন এই কুৎসিত রাজনীতির কারণে আর কোনো মানুষের প্রাণ না দিতে হয়, এই জন্য ইসলামকে আমরা ক্ষমতায় দেখতে চাই। তাহলে হয়তো দেশে শান্তি ফিরে আসবে ইনশাল্লাহ। সকলে হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে হাদি ভাইয়ের দোয়ায় সকলে অংশগ্রহণ করতে পারে। আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করেন।